সম্পর্ক বাঁচানোর জন্য অনেক জায়গায় ছোট হয়েছি, নিজের ভুল না থাকা সত্ত্বেও অনেকবার ক্ষমা চেয়েছি, তবুও আমার গল্পে আমিই হেরেছি বারবার। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি পটল দিয়ে রুই মাছ রান্না করব। তো এখানে 3 পিস বড় সাইজের রুই মাছ আর পাট শাক ভাজি করব। তো পাট শাকটা কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। লাস্টে আমি রসুন ফোড়ন আর শুকনো মরিচ দিয়েছি। যে দেখতেই পাচ্ছেন পাট শাকটা ভাজা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক, আপনার সুবিধার্থের জন্য বলে দিয়েছি। তো কথা বলতে বলতে পাট শাকটা ভাজি হয়ে গেছে, এখন রুই মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে হলুদ, তারপর লবণ আর একটু হালকা গুঁড়ো মরিচ দিয়েছি, দিলে কালারটা আর কি ভালো আসে, তাই আমি প্রায় দিয়ে থাকি। এটার সাথে খেতেও ভালো লাগে। তো এই যে ভাজা কিন্তু এখন শেষ হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি যে পটলগুলো নিয়েছি ওগুলো আমি ভেজে নিব। আর ওইখানে ছোটো একটা বাটিতে ডাল আছে, আমার মা আর কি এটা রান্না করে দিয়ে গেছে। তো এই যে পটলগুলো আমি ভালোভাবে ভেজে নিব। রুই মাছ দিয়ে পটল দিয়ে খেতে অনেক ভালো লাগে। সাথে আপনারা চাইলে আলুও দিতে পারেন, ওটা কিন্তু আরও বেশি মজা হয়। তো আলুটা আমি দেইনি, শুধু পটলটাই ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ সবই নিয়ে নিচ্ছি, এটার সাথে আমি দিব। আর আদা থেতো করে নিয়েছি, আদাটা পরে আর কি অ্যাড করব। তো এই যেটা কিন্তু ভালোভাবে কালার নিয়ে এসেছি, ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এই যে আদাটাও দিয়ে দিচ্ছি। আদাটা আমি থেতো করে রেখে দিয়েছি, দিয়ে এখন একটু ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি যে মশলাটা গুলিয়ে রেখে দিয়েছিলাম বা মিক্সড করে রেখে দিয়েছি সেটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এটা ভাজা কিন্তু হয়ে আসছে। তো এই যে ভাজা শেষ, এখন এই যে মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন এটার মধ্যে থেকে তেল উঠে আসবে, তখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে এর মধ্যে পটল, মাছ এগুলো আমি সবই দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালোই ভাজা ভাজা হয়ে এসেছে। তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিচ্ছি। তারপরে যে পানি দেওয়া শেষ, যেহেতু এলপি গ্যাসে রান্নায় গ্যাস অনেক বেশি নষ্ট হয় বা ক্ষয় হয়, তো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে গেলে আমার অনেক বেশি গ্যাস শেষ হয়ে যাবে। বুঝলাম না, আজকাল গ্যাস আনলে তাড়াতাড়ি গ্যাসটা একদম শেষ হয়ে যায়, হয়তো ওনারা গ্যাস কম দেয়। ভেবেছি একটা মিটার আনবো, মিটার দিলে আসলে বোঝা যায় যে কীরকম গ্যাস থাকে। তো আজকের ভিডিওটাই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।